এক লোক আরব দেশের বিখ্যাত একজন আলেমের কাছে গিয়ে বলছে, শায়েখ, আমার অনেক দিনের ইচ্ছা আমি আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। আপনি আমাকে এমন একটা পন্থা, এমন একটা উপায় বাতলে দিন যাতে আমি খুব সহজেই নবীজিকে স্বপ্নে দেখতে পারি। লোকটার এই কথা শুনে আরব দেশের ওই বিখ্যাত শায়েখ তিনি বললেন, ভাইজান, নবীজিকে স্বপ্নে দেখতে চাইলে আপনি আজকে দুপুরবেলা অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে মাছ রান্না করে সেই মাছ খাবেন। এরপর ঠিক একইভাবে রাতের বেলা অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে মাছ খাবেন, কিন্তু শর্ত হচ্ছে এই লবণ দিয়ে মাছ খাওয়ার পর আপনি কোনো পানি পান করতে পারবেন না। এই শর্তটা পালন করতে পারলেই ইনশাল্লাহ আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন। লোকটা আরবের ওই বিখ্যাত আলেমের কথা অনুযায়ী দুপুরবেলা লবণযুক্ত মাছ খেলো, আবার এদিকে রাতের বেলাও লবণযুক্ত মাছ খেলো, যার কারণে তার প্রচন্ড পরিমাণে পানি পিপাসা লাগলো। তার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল, কিন্তু সে পানি পান করতে পারছে না, কারণ পানি পান করলেই তো শর্ত ভঙ্গ হয়ে যাবে, আর শর্ত যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তো সে নবীজিকে আর স্বপ্নে দেখতে পারবে না। যাই হোক, অনেক কষ্টে পানির পিপাসা নিয়েই সেই লোকটা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে সেই লোকটা স্বপ্নে দেখছে সে একটা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে। নদীর ওই স্বচ্ছ পানি দেখে সে ওই নদীর পানি পান করছে। একটু পর আবার সে স্বপ্নে দেখলো আকাশ থেকে বৃষ্টি পড়ছে, সে ওই বৃষ্টির পানি পান করছে। একটু পর আবার সে স্বপ্নে দেখলো সে কল থেকে পানি পান করছে। লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই আরব দেশের বিখ্যাত আলেমের কাছে যেয়ে বলছে, হুজুর, আপনার কথা অনুযায়ী গতকাল রাতে আমি পানি না খেয়ে ঘুমাইলাম, কিন্তু দুঃখের বিষয় নবীজিকে তো দেখলাম না। সারা রাত ভরে দেখলাম আমি বিভিন্ন জায়গা থেকে পানি পান করছি। তখন সেই বিখ্যাত আলেম বললেন, ভাইজান, আপনি পানির পিপাসা নিয়ে ঘুমিয়ে যদি পানি পান করা দেখতে পারেন, তাহলে আল্লাহর নবীর ভালোবাসার পিপাসা নিয়ে ঘুমাইয়া দেখেন না, অবশ্যই আপনি নবীজিকে দেখতে পারবেন। প্রায় 1000 বছর আগে মিশরের বিখ্যাত একজন আল্লাহওয়ালা শায়েখ আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহি আলাই একদিন সফরে বের হয়েছে। পথিমধ্যে নামাজ রক্ত হয়ে গেল। এখন ওযু করার জন্য তো পানির প্রয়োজন। পানি যদি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করার বিধান আছে, কিন্তু প্রথমে পানি তো খুঁজতে হবে। তো আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহি আলাই তিনি পানি খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে তিনি একটা কূপ পেলেন। সেই কূপের মধ্যে চেয়ে দেখলেন কূপের নিচে টলটলা পরিষ্কার পানি আছে, কিন্তু দুঃখের বিষয় সেই কূপের আশেপাশে কোনো বালতি নেই। তখন আবু আবদুল্লাহ জাজুলি দেখতে পান ওই কুয়া থেকে একটু দূরেই একটা ঘর রয়েছে, আর সেই ঘরের ছাদের উপরে ছোট একটা বাচ্চা মেয়ে খেলা করছে। তখন তিনি ওই বাচ্চা মেয়েকে ডেকে বললেন, মাগো, নামাজে রক্ত হয়ে গেছে, আমি একটু উযু করে নামাজ পড়ব। এই কুয়ার আশেপাশে কোনো বালতি দেখতে পাচ্ছি না, তোমাদের ঘরে কি কোনো বালতি আছে নাকি? আমাকে একটু দাও, আমি কুয়া থেকে পানি উঠিয়ে উযু করব। তখন সেই মেয়ে জিজ্ঞেস করল, মানে আনতা আইয়ুহাল মুসাফির, হে পথিক, আপনি কে, আপনার পরিচয় কি? তখন তিনি পরিচয় দিয়ে বললেন, আমি হচ্ছি আবু আবদুল্লাহ জাজুলি। মেয়েটি তখন বলল, হায় আফসোস, আপনি হচ্ছেন আরবের সবচাইতে নাম করা বিখ্যাত শায়েখ। আরবের প্রত্যেকটা মানুষই আপনাকে চেনে। আপনি এত প্রসিদ্ধ নাম করা একজন আলেম হয়েও কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি তালাশ করছেন, এটা তো খুবই আশ্চর্য বিষয়। মেয়েটির এই কথা শুনে আবু আবদুল্লাহ জাজুলি খুবই অবাক হয়ে মেয়েটিকে বললেন, মা, বালতি ছাড়া কূপ থেকে পানি উঠাবো কি করে, তুমি বলো তো দেখি। এই কথা শুনে মেয়েটি ওই কূপের মধ্যে থুতু মেরে দিল, আর সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে ওই কূপের পানি উতলে উপরের দিকে উঠা শুরু করে দিল। মেয়েটির এই কেরামতি দেখে আবু আবদুল্লাহ জাজুলি তাকে প্রশ্ন করল, মাগো, তুমি কি এমন কাজ করেছো, কি এমন আমল তোমার আছে যার কারণে এত বড় কেরামতি তুমি দেখাইতে পারলা? তখন সেই মেয়েটি বলল, হুজুর, আমি মাঠে বকরি চড়াই, আর আমার বকরিগুলো যতক্ষণ পর্যন্ত মাঠে ঘাস খেতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। हजरत बहलोल दाना और जन्नत के महल। एक दिन हजरत बहलोल दाना रास्ते के किनारे बैठे मिट्टी से छोटे छोटे घर बना रहे थे। इतने में हारून रशीद की मलिका जुबैदा वहां से गुजरी। उन्होंने पूछा, बहलोल, यह क्या कर रहे हो? बहलोल ने जवाब दिया, जन्नत के महल बेच रहा हूँ। मलिका जुबैदा ने दिल में सोचा कि चलो इसी बहाने इस गरीब की मदद हो जाएगी। उन्होंने पूछा, एक महल की कीमत क्या है? बहलोल ने कहा, सिर्फ 1 दीनार। मलिका ने फौरन 1 दीनार दे दिया।
बहलोल ने मिट्टी के एक घर की तरफ इशारा करके कहा, यह तुम्हारा हुआ। हारून रशीद का ख्वाब। उसी रात हारून रशीद ने ख्वाब में जन्नत देखी। वहां उन्होंने एक बेहद खूबसूरत और शानदार महल देखा जिस पर मलिका जुबैदा का नाम लिखा हुआ था। हारून रशीद ने ख्वाब में देखा कि वे एक शानदार महल में दाखिल होने की कोशिश कर रहे हैं, लेकिन फरिश्तों ने उन्हें रोक लिया और कहा, यह आपका नहीं है। सुबह होते ही हारून रशीद ने मलिका जुबैदा से पूरा वाकया बयान किया। मलिका ने बताया कि उन्होंने कल बहलोल दाना से 1 दीनार में जन्नत का महल खरीदा था। यह सुनते ही हारून रशीद फौरन बहलोल दाना की तलाश में निकल पड़े। उन्होंने देखा कि बहलोल फिर उसी जगह मिट्टी से छोटे छोटे घर बना रहे हैं। बादशाह ने पूछा, बहलोल क्या बेच रहे हो? बहलोल ने सादगी से जवाब दिया, जन्नत के महल। बादशाह खुश होकर बोले, मुझे भी एक महल चाहिए, इसकी कीमत क्या है? बहलोल ने कहा, पूरी सल्तनत और खजाना। यह सुनकर हारून रशीद हैरान रह गए। उन्होंने कहा, कल तुमने मेरी बीवी को सिर्फ 1 दीनार में दे दिया और आज मुझसे पूरी सल्तनत मांग रहे हो। तब बहलोल दाना मुस्कुराए और ऐसी बात कही जो इतिहास का हिस्सा बन गई। बादशाह सलामत। मलिका ने बिना देखे यानी गैप पर यकीन करके खरीदा था, इसलिए सस्ता मिल गया, और आप ख्वाब में देखकर खरीदने आए हैं, इसलिए महंगा मिलेगा। इस वाकये का सबक, यकीन। अल्लाह की राह में बिना लालच और बिना देखे खर्च करने का दर्जा बहुत ऊंचा है। दुनिया की हकीकत, इंसान को अपनी दौलत और सल्तनत पर घमंड नहीं करना चाहिए, क्योंकि असली घर आखिरत का है। अगर आपको यह रूहानी कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें, शेयर करें और कमेंट में बताएं कि इस वाकये ने आपके दिल पर क्या असर छोड़ा। ऐसी ही दिल को जगह देने वाली रूहानी कहानियों के लिए हमारे YouTube चैनल को सब्सक्राइब करें और बेल आइकन दबाना न भूलें।